হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো রান্না করে নেব, এজন্য ঢেকে দিলাম। এখন ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি কিছু লাউ পরিষ্কার করে নিয়েছি। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এজন্য ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এভাবেই করে আমি লাউগুলো সিদ্ধ করে নিব, এখানে কোনো প্রকার পানি দেব না। ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা মরিচ, মরিচ দেওয়ার ফলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এভাবে রান্না করে নেব আর ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে এখন দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এভাবে তৈরি করে নিলাম লাউ চিংড়ি রেসিপি। যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।